দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। এর মাঝেই বৃষ্টির সম্ভাবনার খবর দিলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় স্বস্তি মিলছে না গরমের অনুভূতি থেকে। বরং আগামী কয়েকদিনে দেশের পশ্চিমাঞ্চলের তাপপ্রবাহ আরও তীব্র হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার খবর নিয়ে বিস্তারিত থাকছে আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে। সারা দেশেই চলছে হালকা থেকে মাঝারি তাপদাহ, সাথে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যতা থাকায় অনুভূত হচ্ছে অস্বাভাবিক গরম। ভ্যাপসা গরমে অনেকটাই স্থবির হয়ে পড়ছে স্বাভাবিক জীবনযাত্রা। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছে না ঘর থেকে। এতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন খেটে খাওয়া মানুষ, রিকশা চালক ও পথচারীরা। অনেক গরম, মাথা ফাইটে জায়গা এমনি গরমে হয়। গরমে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, বড়রা অসুস্থ হয়ে যাচ্ছে, হিট স্ট্রোক হচ্ছে। যত গরমই পড়ুক, এই গরমের ভিতরে আমাদের কাজ করতে হবে, তাহলে আমাদের বউ বাচ্চাকে খাওয়াবো কিভাবে? আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী আগামী এক সপ্তাহে দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। দিনের তাপমাত্রা কিছু এলাকায় 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। একই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতিও বাড়তে পারে। সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও তাপমাত্রা 36 বা 37-এর মধ্যে থাকবে, কিন্তু মানুষের অনুভূতি সেটা 40 ডিগ্রি বা তার চেয়ে বেশি অনুভূতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ থেকে দেশের কিছু অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা সামান্য কমে কিছুটা স্বস্তি মিলতে পারে। যদিও আবহাওয়াবিদরা বলছেন তাৎক্ষণিকভাবে তাপপ্রবাহ পুরোপুরি কমার সম্ভাবনা খুবই কম। পর 9-10 তারিখে হয়তো আরেকটু বৃষ্টিপাত কমে গিয়ে তখন তাপমাত্রা আরেকটু বাড়তে পারে। তারপরে আমাদের যে বর্ষাকালীন বৃষ্টি, সেটা আশা করছি আমরা যে 11 তারিখ থেকে যে বর্ষাকালীন বৃষ্টিটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন মানুষের যে অস্বস্তির ভাবটা কমে যাবে। সব মিলিয়ে আগামী এক সপ্তাহ গরমের তীব্রতা অব্যাহত থাকার আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। তবে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনায় কিছুটা স্বস্তির খবর দিচ্ছেন তারা। আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা।